মাছ মাংস কিছুই আনি নাই, মেহমানদের আজকে কলা ফ্রাই খাওয়াবো। আরে নানি আর কই না, আমি তো মাছ খুঁজতাছি। মাছ খুঁজতেছ মানে এই শুকনা জায়গার মধ্যে মাছ কোন থেকে আইবো? কে এটা তুমি ভালো জানো, তুমি পড়ে গেছো গা। আমি তো মনে করছি তুমি মাছ ধরতে যাই পড়ছো। ও আমার লগে ইচ্ছা আমি শুরু করে দিছে, আমি পয়রা যা মাঝের মধ্যে দুঃখ পাইছি, তুই আমার টাইনে উড়াবি? হ্যাঁ তা না কইরা তুই আমার লগে ঠাট্টামি করে শুরু করে তো উড়ে মারা উড়া 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 উড়ে গেলাম কে গো। আমার মনে হয় কি এবারও পাত্রপক্ষরা তোর খালারে পছন্দ করবো না, বাধা করে গেল। আচ্ছা পাত্রপক্ষ যে খালার পছন্দ করবো না, এটা তুমি কেমনে বুঝলা? এই যে দেখ, আমি হুজুত খেয়ে পড়ে গেলাম, এটা একটা অশুভ লক্ষণ। এতে আমি বুঝে গেছি ওই পাত্রপক্ষরা ওর খালারা পছন্দ করবো না। এর মধ্যে আমার কোমরটাও গেল, গরম পানি ডালা লাগবো। শোনো নানি, এসব কুসংস্কার বাদ দাও। তুমি তো উপর দিকে তাকায় তাকায় হাঁটো, এই জন্য তো হুজুর খেয়ে পড়ে গেছো গা। যদি নিচের দিকে তাকায় হাঁটতা তাহলে শুকনো জায়গার মধ্যে তো হুজুর খেয়ে পড়তে না। আর পড়ে গেছো গা দেখাই কি দেখ কি আবল তাবল কথা কইছো, পড়ে গেছো গা দেখে বলে বাধা পড়তে। ওই তো আমার কথা বিশ্বাস করবি না, আমার মুখে মুখে চাপা করবি, তরতর করবি, কত কিছু করবি, এই জন্য আমার রাগ উঠে। দেই দেই আমার কথা মিলে নিস। হ্যাঁ তুমি উপর দিকে তাকায় হাঁটবা আর হুজুর খাবো না, না তাই না? ও তোর নানা উপর থেকে আসে তারপর হুজুর খাইবো তাই না? এইসব কথা বাদ দে, তুই বাজারে যা, বাজারে যা, গরুর মাংস, খাসির মাংস, দেশি মোরগ, দেশি মুরগি, কবুতরের মাংস, হাঁসের মাংস, তারপরে মাছের মধ্যে আনবি ইলিশ মাছ বড়টা, আর পাঙ্গাস আনবি 10 কেজি ওজনের, ঠিক আছে? এই যা যা কয়ে দিছি এগুলো নিয়ে আবি, পাখির মাংস নিয়ে আবি, আমি যা কিছু কইছি সবকিছু মনে করে নিয়ে আবি। আর তোরও যদি কোনো কিছু পছন্দ হয় ওরাও নিয়ে আবি। আচ্ছা ঠিক আছে নিয়ামুনি, কিন্তু এই যে এত কিছু যে লিস্ট দিলা, হেডি কিনতে কয়টা লাগবে তোমার ধারণা আছে? আরে নাতনি, আমি তো টাকা পয়সার কথা কোনো কিছুই ভাবতেছি না, আমি ভাবতেছি তোর খালার বিয়া নিয়ে। বিয়াটা কি হইব কি হইব না, শোন বালসের নিচে টেয়া আছে, যেটি লাগবে এটি নিয়ে দা। আচ্ছা যাইতাছি। কিরে ড্রাইভার কোথায় আর মেয়েটাকে? ভাইয়া ড্রাইভারকে ছুটি দিয়েছি, কারণ গাড়ি আমি চালাবো। আর ভাইয়া এই মেয়েটার কথা আমি তোমাকে বলছি। ভাই শোনো, এই যাবত তোমার জন্য অনেক পাত্রী দেখছি, কোনো পাত্রী তোমার পছন্দ হয় নাই। আজকেই শেষ, বিয়ে হইলে হইব, না হইলে নাই। শোনো, ওই তোমার জন্য ওই লাবণ্যরও বিয়ে দিতে পারতেছি না, তাছাড়া আমারও বয়স হয়েছে। বুঝতে পারছি, লাবণ্যের আগে বিয়ে দিই, তারপর তোর বিয়েটা করাই, আমার বিয়ের দরকার নেই। ও ভাইয়া তুমি চুপ করো তো, ওঠো গাড়িতে উঠো। শোনো ভাইয়া, আমরা যখন পাত্রী দেখতে যাচ্ছি তখন তাই যাব। আর ভাইয়া তুই গাড়িটা চালা। আচ্ছা ঠিক আছে, বল। মাংস মাংস সবকিছু ঠিক মতো কাটে নিয়েছিস তো, আর তোর মায়ের পাইতেছ না, কোন রান্না বহম আমি? শোনো নানি, মাছ খাবো না, যা করার সব আমি করবো। তুই বলে মানে ও দিহান, তুই এত কলা দিয়ে কি করবি? আর মাংস মাংস কো? হ্যাঁ মাছ মাংস কিছুই আনি নাই, মেহমানদের আজকে কলা ফ্রাই খাওয়াবো। ওরে আল্লাহ রে, গেছে গেছে রে গেছে, কত কত দুধ, ডিম, গরুর মাংস, হাঁসের মাংস,
সব কিছু নাই ওরে আল্লাহ রে এবার শেষ আমার মান সম্মান জলের মধ্যে ডুবে যাইব এলাকার মানুষের চাপ দিব রে ওরে বাপ আচ্ছা নানি তোমার মারা কান্না শেষ হলে আমার কইও। কি আর কি তোরে কমরে তুই আমার সংসারে লাল বাতি জ্বালাইয়া দিছা সেই সংসার ডাউন হইয়া যাইব গা মান সম্মান সব কিছু শেষ আমার এক কাজ কর গলা টিভিতে মাইরা পালা তোর নানার কাছে পাঠাই দে আমার আর কোনো চিন্তা থাকবো না আমি আল্লাহ বেহেশতে জায়গায় আপেল কমলা খাইয়া ঘুমাবো। নানি আজকে তোমার মান ইজ্জতের প্রমোশন হবে আর সেই সাথে আমার খালা তারও বিয়ে হয়ে যাবে। আমার সাথে আর প্রেমে করিস না রে আমি মেহমান গো সামনে যাবো না গো আমি লুকায়া থাকবো গো। নানি তুমি কিন্তু মেহমানদের সামনে যাবা না, এটা যেন মনে থাকে। আমার তো মনে থাকবো হারে হারে রে কেউ চায় না কারো ইজ্জত মানুষের সামনে নষ্ট হোক রে। আজকে তুই কি করো আমি এই বইয়া বইয়া দূরে থেকে দেখবো রে। আহা নানি দেখো আমি এখন কি ঘটনা ঘটাই। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। বসেন বসেন উঠে বসেন বসেন বসেন। কি লাবণ্য তুই পাশে গিয়া ভাই পাশে বস। বস, বস। বিহান কই গেলি? তাদের আসো, মেহমান তো চলে আসছে। আপনার কাছে কোনো সমস্যা নাই? না না আমাদের রাস্তায় কোনো সমস্যা হয়নি, আপনাদের লোক যেভাবে ঠিকানা দিয়েছে আমরা সেভাবে চলে আসছি। কি ব্যাপার যাবা না? না না যা। ভাই আপনারা যদি একটু তাড়াতাড়ি করেন তাহলে তো আমাদের ভালো হয়। ঠিক আছে ঠিক আছে, সমস্যা নাই। এই বিহান এই, শোন, 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 শোন। হ্যাঁ, আর থেকেও নাই। না না খান খান, হ্যাঁ হ্যাঁ আপনারাও খান। আমরা পরে খাবো, আপনারা খান। আচ্ছা ঠিক আছে। বাহ, শরবতটা কিন্তু খুব ভালো হয়েছে। হ্যাঁ ভালো হবো না আবার? এই শরবতের নাম হচ্ছে খালামুনি শরবত। খালামণি শরবত অনেক দারুণ নাম তো। আসলে খালামুনি শরবত এরকম নাম তো কখনো শুনিনি। আমি শুনি নাই ভাইয়া, খালামণি শরবত এটা প্রথম শুনলাম। তবে নামটা কিন্তু ভারী মজার। খালি নামটা কি, জিনিসটাও কিন্তু অনেক সুন্দর। আচ্ছা তুই একটু দে, আমি আসতেছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। যা। মজা পাইছো? আর খাবা? কি ব্যাপার দাদা দাদা কি দেওয়া আপনি করে? কিছুই না মশা টশা ধরে নাকি খেদায় নাকি তাই দেখতেছি। ভালো, তুমি দিন আবার সামনে যাও না, আমি একটা কাজ করে গেছি। থাকো। আপনাদের তো কোনো সমস্যা হইতেছে না? না 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 কোনো সমস্যা হচ্ছে না।
কিন্তু আয়োজনটা একটু তাড়াতাড়ি করলে আমাদের জন্য ভালো হয়। রাইট হয়ে গেছে তো? ঠিক আছে সমস্যা নাই। এই যে আর 6 জন আছে, তারপরে হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে। কি রান্না কেমন লাগে? হ্যাঁ প্ল্যানটা তো খুবই ভালো, তো এ থেকে বিয়ে হইব। বিয়ে হবে না, না হবে আমি দেবো, তোমারও দেওয়া না। দোস্ত চালু করে আয়। এই দেখেন বলছি, এই দেন আপনাদের জন্য কি নিয়ে আসছি, আপনারা খান, ঠিক আছে? কিন্তু খাবারের আগে মেয়ে দেখার কাজটা শেষ করলে ভালো হতো না? আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, মেয়ে দেখার সাথে খাবার সম্পর্ক কি? ধরেন আপনি কোনো মেয়ে দেখতে আসেন নাই, কোনো কিছুই করতে আসেন নাই, শুধু আমাদের বাড়িতে বেড়াইতে আসছেন, তাহলে কি আপনি বসে থাকতেন? খাবার দিতে দিতাম নাকি? সেই হিসেবে খান। আচ্ছা ঠিক আছে। আপনি ভাইয়া, নিয়ে নেন, খান, নিয়ে নেন। নাও। বাবু নাও। আপনারাও খান। না না সমস্যা নেই, আপনারা খান। আপনার আচ্ছা, এই খাবারটার নাম কি? এই খাবারটার নাম হচ্ছে কলা ফ্রাই। কলা ফ্রাই? এই নামটা প্রথম শুনলাম। হ্যাঁ এটা প্রথমেই, এটা আর কেউ কখনো চোখেও দেখা নাই, খায়ও নাই, নামও শোনা নাই। জি, অনেক মজা হয়েছে। ভাইয়া খাবারটা কিন্তু দারুণ। হ্যাঁ, অবশ্যই দারুণ। এখানে এসে তো দেখছি সব নতুন নতুন খাবার খাচ্ছি। হ্যাঁ আচ্ছা এগুলো কি আপনি তৈরি করেন? হ্যাঁ এটা আমি আমার নিজের হাতে তৈরি করেছি। আপনার লোকটা যেমন সুন্দর, আপনার হাতের তৈরি খাবারও ওই রকম সুন্দর। হ্যাঁ ঠিক আছে, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা তাহলে এখন মেয়ে নিয়ে আসি নাকি? হ্যাঁ 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 অবশ্যই। এই মিম, মেয়ে নিয়ে আয়। ভাইয়া তোমার যদি কিছু জিজ্ঞেস করা থাকে তাহলে জিজ্ঞেস করো। না না, আমার জিজ্ঞেস করার কিছু নেই। ও আচ্ছা ঠিক আছে। কি রে ভাইয়া, তুই কিছু জিজ্ঞেস করবি? তাহলে কর। না রে, আমার কিছু বলার নাই। তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দীপ্তির যখন পছন্দ হয়েছে তাহলে আমাদের আর কারো কোনো কথা নাই। আলহামদুলিল্লাহ, হ্যাঁ আমি খুব খুশি হলাম এই কথাটা শুনে। এই নানি তুমি দেখাইছো কি লিগা? তোমার না এই জায়গায় আনি সে যাওয়ান দিকে না থাকি থাকি। না থাকা তো দরকারই নাই। আচ্ছা উনি কে? আর উনি আমার নানি। মানে ওনার আম্মা? হ্যাঁ তাহলে থাক না একটু। আমার মেয়ে আমি থাকবো না, আমার নাতি না একটু মাত্র সমস্যা আছে, এই জন্য আমার এই নানি উল্টা পাল্টা বুঝুন বুঝু যায় না, তোমার কি কথা ছিল? হ্যাঁ এর আগে তো মনে কথা ছিল না, এখন তো আমি করে দেওয়া পারছি, এই জন্য চাপার কোটা নিয়ে দিতেছ না। এখন মাথায় সমস্যা দিয়ে কত কি চালাই দিবা? তুই তো একটা জাদুকর, আমি তো জাদুকর না। মানে বিষয়টা বুঝতে পারলাম না। আমি খুলাই কইতেছি আপনার করে, মেয়ে তো পছন্দ হয়ে গেছে গা, হ্যাঁ জি। আর তো বাঁধবো না। না না না। মানে এর আগে 10-12 বার আমার মেয়েরে দেখতে পারেছিল, আপেল কমলা, গরুর মাংস, খাসির মাংস, কবুতরের মাংস, হাঁসের মাংস, পাখি টাকি তো নিয়ে কিছু রান্না খাওয়াইছি, নানান জাতের পিঠা খাওয়াইছি, তারা খায় মাতে হ্যাঁ গেছে গাড়াতে আমাদের মেয়ের আছে। আমি এবার কইছি যে এত কিছু আয়োজন করতেছি, তাহলে আমার মেয়েরা এবারও খেয়ে মেয়ে দিয়ে মেয়ে যাবো গা। পরে দুনিয়া টিয়া পয়সা দিছি বাজার করবার লিগে, বাজার না করে খালি কলা আনছে, কলাই আমরা খাওয়াইলো, আর বিয়েও ঠিক হয়ে গেল। আমি কিছুই বুঝলাম না। আসলে কি খেলাম মা, জন্ম মৃত্যু বিয়ে এটা এক আল্লাহ তাআলার হাতে। এর আগে যারা আছে যারা দেখছে তাদের কেন পছন্দ হয় না সেটা আমি জানি না, হয়তো আমার ভাগ্যে ছিল তাই আমার পছন্দ হয়েছে। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা কথা কইছেন। আচ্ছা বিয়ের দিন তারিখটা কবে?
ভাইয়া শুভ কাজে দেরি করতে নেই, আগামী শুক্রবারই আর ভাবিকে উঠিয়ে নিয়ে যাবো। মাশাআল্লাহ, তাহলে এক কাজ করি, আপনারা তো খালি কলাই খেলেন, আর মেলা ধরনের খাবার আছে, একটু একটু করে মুখ করেন।